আসসালামু আলাইকুম। আমি আছি ওয়ান টেলিকম থেকে আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান টেলিকমে কীভাবে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা ওয়ান টেলিকমের অ্যাপটি ডাউনলোড করবেন। ওয়ান টেলিকমের অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করুন নামে একটি অপশন। এই অ্যাকাউন্ট তৈরিকরণের মধ্যে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্ট তৈরিকরণের মধ্যে ক্লিক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন পেজ এটি আপনাদের সামনে শো করবে। এখন আপনার রেজিস্ট্রেশন করতে কী লাগবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন ইউজার নেমের একটি ঘর। তো এখানে আপনি ইউজার নেম দিবেন। ইউজার নেমটি অবশ্যই এভাবে দিবেন, প্রথমে 88 দিবেন, তারপরে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। ঠিক আছে, তো ইউজার নেমটি এভাবে দেওয়ার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে এটা হবে আপনার এই অ্যাকাউন্টের ইউজার নেম। তো অবশ্যই ইউজার নেমটি আপনি মনে রাখবেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগবে, বা লগ ইন করার সময়, রেজিস্ট্রেশন করার সময়, সাপোর্টের সময় এটা কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই আপনি এটা মনে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন। তো তারপরে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো আপনি একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দেবেন। তো তারপরে দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে। তো ফোন নাম্বারটা আপনি এখানে আবারও দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার সময় আপনি সামনে 88 না দিলেও হবে, তবে ইউজার লেখার সময় অবশ্যই সামনে 88 দিবেন। ঠিক আছে, তো আবার এখানে আপনার নাম চাচ্ছে, তো এখানে আপনি নাম দিবেন। এনআইডি কার্ড যদি আপনার থাকে তো অবশ্যই দিবেন, না থাকলে একটা এভাবে আবল তাবল দিয়ে দিবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার এনআইডি কার্ড আপনি সঠিকটা ইউজ করেন। ঠিক আছে, তো এখানে ডেট অফ বার্থ, আপনি একটা ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ডেট অফ বার্থটা সেটা। তো তারপরে এখান থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিবেন, 112223 আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে একটি পিন দিবেন। এই পাসওয়ার্ড আর পিনটা হচ্ছে, পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট লগ ইন করার সময় রাখবে এবং পিনটা মনে রাখবেন। পাসওয়ার্ড পিন দুটোই মনে রাখবেন, কারণ এগুলো আপনার অফার বা রিচার্জ হিট করার সময় বা অ্যাকাউন্টে ঢোকার সময় এই পিন বা পাসওয়ার্ডগুলো আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউস নামে একটা অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে এটা হচ্ছে অ্যাকাউন্টের লেভেল। ঠিক আছে, এখানে আপনি যে কোনো লেভেল নিতে পারেন। হাউস নিলে একটু বেশি দাম পড়বে, ডিজিএম নিলে একটু কম দাম পড়বে। তো আমি এখান থেকে রিটেলার অপশন যেটা, সেই রিটেলারটা নিচ্ছি। তো নেক্সটে ক্লিক করতেছি রিটেলার নিয়ে। তো এখানে দেখাচ্ছে দি এনআইডি মাস্ট বি 9Z, মানে এনআইডিটা হয়তো একটু ছোট হয়ে গেছে। তো আমি এখানে এনআইডি কার্ড আরেকটু যোগ করতেছি। তো এনআইডি কার্ড যোগ করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখতেছে পেমেন্ট পেজ, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টের ফি সেটা পরিশোধ করতে বলতেছে। তো এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ফি কত টাকা। তো আমার এখানে 10 টাকা দেখাচ্ছে। তো আমি 10 টাকা এখন এটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো বিকাশ নাম্বারটা এখান থেকে আপনি কপি করে নেবেন। আমি বিকাশে যেহেতু টাকা পাঠাবো এই জন্য আমি বিকাশ নাম্বারটা কপি করলাম। কপি করার পরে আমি এখন চলে যাব বিকাশ অ্যাপের মধ্যে। তো আমি চলে আসলাম বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপের মধ্যে আসার পরে এখানে দেখবেন আরেকবার এখানে কি বলছে তারা, এখানে বলছে যে এই নাম্বারে বিকাশ পার্সোনাল টাকা অবশ্যই সেন্ড মানি করবেন। তো যেহেতু সেন্ড মানি করতে বলছে, তো আমি এখান থেকে সেন্ড মানি অপশানে চলে যাবো। সেন্ড মানি অপশানে যাওয়ার পরে এই নাম্বারটি দিব, যে নাম্বারটা আমি কপি করে নিয়েছিলাম। তো অ্যামাউন্ট ছিল কত টাকা, আমার অ্যামাউন্ট ছিল 10 টাকা। ঠিক আছে, এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেখবেন, অ্যামাউন্ট ছিল 10 টাকা, যেটা সেটাই বসাবেন। 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা বসালে কিন্তু হবে না। 10 টাকা মানে 10 টাকায় বসাতে হবে। তো 10 টাকা আপনারা এখান থেকে সেন্ড মানি করবেন। 10 টাকা এখান থেকে, তো সেন্ড মানি প্রসেসটা সবাই জানেন। তো এখান থেকে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এখানে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই যে ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। আমি আপনাকে আরেকবার মার্ক করে দেখাই, এই যে ট্রানজ্যাকশন আইডি, এইটা এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পরে চলে যাবেন আবার এই পেজে। এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি ঘর। এটির মধ্যে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছেন সেটা এখানে প্রেস করবেন। এখানে অ্যামাউন্টের ঘরে 10 টাকা বসানোই থাকবে, যে না বসানো থাকে আপনারা এখানে 10 টাকা বসাই দেবেন। তারপরে রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন আপনাকে যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সকল সার্ভিস গ্রহণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।